ওয়েলকাম উইথ মাই চ্যানেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, উইথ মাইশা চ্যানেলে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নং 36 এর সমাধানগুলো করব। বন্ধুরা, 2 নম্বরের এই খালি ঘরটিতে লক্ষ্য করো। এখানে বলছে খালি ঘর পূরণ করি। 1 নম্বরে আছে 5555 থেকে বিয়োগ খালি ঘরে কিছু নেই, এরপর সমান সমান 3333। এখানে কি পড়বে সেটা কিন্তু নেই, খালি ঘরে কিচ্ছু নেই। তাহলে এখন আমরা এটার ফলাফল বের করব। আমরা এই 5555 থেকে 3333 বিয়োগ করব। তাহলে 5 থেকে 3 বাদ দিলে থাকে 2, 5 থেকে 3 বাদ দিলে থাকে 2, 5 থেকে 3 বাদ দিলে থাকে 2, 5 থেকে 3 বাদ দিলে থাকে 2। খালি ঘরে বলবে 2222। এখন আমরা 2 নম্বরে দেখি। প্রথমে কিন্তু খালি ঘর যোগ 2222 সমান সমান 5678। তাহলে বন্ধুরা, আমরা এই যে বড় সংখ্যা মানে 5678 থেকে এই সংখ্যাটা মানে 2222 বিয়োগ করব। তাহলে 8 থেকে 2 বাদ দিলে থাকে 6, 7 থেকে 2 বাদ দিলে থাকে 5, 6 থেকে 2 বাদ দিলে থাকে 4, 5 থেকে 2 বাদ দিলে থাকে 3। তাহলে আমাদের খালি ঘরে বসবে 3456। এখানে বলছে 3 নম্বরে 3456 যোগ খালি ঘর সমান সমান 5678। তাহলে আমরা এটার সাথে এটাকে বিয়োগ করব। 8 থেকে 6 বাদ দিলে থাকে 2, 7 থেকে 5 বাদ দিলে থাকে 2, 6 থেকে 4 বাদ দিলে থাকে 2, 5 থেকে 3 বাদ দিলে থাকে 2। তাহলে আমাদের খালি ঘরে বলবে 2222। বন্ধুরা, এই 2 নম্বর এবং 3 নম্বরটা কিন্তু একই। এখানে শুধু এই প্রথম নম্বরটাতে খালি ঘর ছিল আর এখানে দ্বিতীয় নম্বরে খালি ঘর ছিল। এখন আমরা 4 নম্বরটা দেখব। 4 নম্বরে কি বলেছে? খালি ঘর, প্রথমে খালি ঘর বিয়োগ 17253 সমান সমান 9566। তাহলে আমাদের এই সংখ্যাটা থেকে এই সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে 17253 বিয়োগ 9566। তাহলে 3 থেকে তো 6 বাদ দেওয়া যায় না, 3 ছোট সংখ্যা আর 6 বড় সংখ্যা। তাহলে আমরা 3 কে 13 ধরবো। 13 থেকে 6 বাদ দিলে থাকে 7, হাতে রইল 1। এই 1 6 এর সাথে যোগ হবে। তাহলে 1 আর 6 যোগ করলে হয় 7। উপরে যেহেতু 5 আর নিচে 7, তাহলে 5টা ছোট সংখ্যা। তাহলে আমরা 5 কে 15 ধরবো। 15 থেকে 7 বাদ দিলে থাকে 8। হাতের 1 আমরা এই 5 এর সাথে যোগ করব। তাহলে হাতের 1 আর 5 যোগ করলে হয় 6। 12 থেকে 6 বাদ দিলে থাকে 6। 12 যে হাতের 1, ওই হাতের 1টি আমরা 9 এর সাথে যোগ করব। তাহলে 1 আর 9 যোগ করলে হয় 10। আর উপরে যেহেতু ছোট সংখ্যা, তাহলে আমরা এই 7 কে 17 ধরবো। 17 থেকে 10 বাদ দিলে থাকে 7। হাতে রইল 1। 1 আর 1 মিলে গেলে 0 হয়। আমরা এখানে 0 লিখবো না, যেহেতু শূন্যের কোনো মান হয় না। তাহলে আমাদের খালি ঘরে হবে 7687। আচ্ছা, এখন এই যে এই 1 নম্বরটাতে লক্ষ্য করি। এখানে বলেছে আবিরের কাছে 4865 টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তার মা তাকে আরো 733 টাকা দিলেন। সে 1045 টাকার কেনাকাটা করলো। এখন তার কাছে আর কত টাকা রইল?
এটা কিন্তু একটা কথার অঙ্ক। তাই যে এই ছেলেটা বলছে মায়ের দেয়া টাকা যোগ করতে হবে এবং কেনাকাটার টাকা বিয়োগ করতে হবে। প্রথমে তার কাছে ছিল এই যে এত টাকা, 4,865 টাকা। তাহলে আমরা এই খালি ঘরে যে গাণিতিক বাক্য দিতে হবে আমরা এখানে লিখব 4,865 টাকা। ঠিক আছে, যোগ এখানে যেহেতু তার মা বাজারে যাওয়ার আগে আরো দিয়েছে, তাহলে এখানে তার টাকার সাথে তার মায়ের টাকা যোগ হবে। তাহলে এখানে লিখবো 733 টাকা। এরপর সে এই যে 1,045 টাকার কেনাকাটা করলো। তাহলে তার টাকা তার মায়ের দেয়া থেকে সে এত টাকা কেনাকাটা করলো। তাহলে বিয়োগ হবে 1,045 টাকা। তাহলে এখন এখানে এই যে চলো হিসাব করি। এখানে যে তার টাকা আর তার মা বাজারে যাওয়ার আগে তার মায়ের দেওয়া টাকা আমরা যোগ করব। তাহলে 5 আর 3 যোগ করলে হয় 8, 6 আর 3 যোগ করলে হয় 9, এরপর 8 আর 7 যোগ করলে হয় 15, 15 5 হাতে থাকে 1, 1 আর 4 যোগ করলে হয় 5। তাহলে এখানে বসে 5,598। এখন এই যে দেখো এখানে যে খালি ঘরের যে আছে এটার অ্যারো চিহ্নটা কিন্তু এই যে এখানে গেছে, মানে এটার ফলাফলটা এটার সাথে এখানে লিখতে হবে। এই ফলাফলটার সাথে তার কেনাকাটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে আগে লিখব 5,598। এখন সে যে যত টাকা কেনাকাটা করলো তার টাকা থেকে বিয়োগ করতে হবে। তাহলে 8 থেকে 5 বাদ দিলে থাকে 3, 9 থেকে 4 বাদ দিলে থাকে 5, 5 থেকে 0 বাদ দিলে থাকে 5, 5 থেকে 1 বাদ দিলে থাকে 4। তাহলে অবশিষ্ট টাকা হচ্ছে 4,553 টাকা। তাহলে আমরা এখানে লিখবো তার কাছে আর আছে 4,553 টাকা রইল। তাহলে বন্ধুরা এই আবিরের অঙ্কটা আমরা করেছি। তাহলে 3 নম্বরটাতে লক্ষ্য করি। এখানে বলেছে একটি স্টেশন থেকে মেট্রো ট্রেন 1,048 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো। পরবর্তী স্টেশনে 148 জন যাত্রী নেমে গেল এবং 180 জন নতুন যাত্রী উঠল। এখন মেট্রো ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে? আমরা এটা কিন্তু গাণিতিক বাক্য দিয়ে করব। তো আমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করি। তাহলে প্রথমে আমাদের লিখতে হবে 3 সমাধান। এখন আমরা লিখব গাণিতিক বাক্য। 1,048 বিয়োগ 148 যোগ 180। এখন আমরা সমান সমান দিয়ে 1,048 থেকে 148 বিয়োগ করব। তাহলে আমরা এখানে বিয়োগ করি। প্লিজ দেখো তোমরা, এই যে 1,048 বিয়োগ 148। বন্ধুরা এটা বিয়োগ করা খুবই সোজা, তোমরা একবার দেখো। 8 থেকে 8 বাদ দিলে থাকে 0, 4 থেকে 4 বাদ দিলে থাকে 0। শূন্যর কোনো মান নেই, তবে আমরা যেহেতু নিচে 1 আছে তাহলে আমরা শূন্যকে 10 ধরবো। 10 থেকে 1 বাদ দিলে থাকে 9। হাতের 1 আর 1 বিয়োগ করলে 0 হয়, আমরা 0 লিখব। তাহলে এখানে আমরা 900 যোগ 100, এই 180
লিখবো। এখন সমান সমান দিব। 0 আর 0 যোগ করলে হয় 0। 8 আর 0 যোগ করলে হয় 8। 1 আর 9 যোগ করলে হয় 10। তাহলে ট্রেনে বর্তমান যাত্রী আছে 1080 জন। তাহলে আমরা সুতরাং দিয়ে লিখব বর্তমানে যাত্রী আছে, বর্তমানে যাত্রী আছে কতজন? 1080 জন। 1080 জন। বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।